হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কীর্তনখোলা নদীর তীরে মুঘল আমলে স্থাপিত বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল শহরের বেলস পার্কে ৮ দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, ৮ দলের বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং এই মাঠে উপস্থিত লক্ষাধিক ইসলামী এবং আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া করি, কিন্তু আজকে যে দেশনেত্রী অসুস্থ তার পিছনে দায়ী হচ্ছে ওই হিন্দুস্তান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাকে জেলখানায় বন্দি করে রেখে দিনের পর দিন স্লো পয়জন করে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমি গতকাল দেখলাম ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং তারা সহযোগিতা করতে চায়। আর ওই বিএনপির মিডিয়া সেল গর্বের সাথে সেটা প্রচার করছে। হিন্দুস্তানের নতুন বন্ধু এই বিএনপিকে আমরা চিনি না। ৭২-এর সংবিধানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মুজিববাদী ৭২-এর সংবিধানকে যারা রক্ষা করতে চায় সেই বিএনপিকে আমরা চিনি না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে সংযুক্ত করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা চিনি। বর্তমানে যারা বলেন ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না সেই বিএনপিকে আমরা চিনি না। ১৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, আর ৩২ দফা নতুন ভণ্ডামির কাগজ বিলাচ্ছে, সেই বিএনপিকে আমরা চিনি না। ১৫ মাস আগে যারা অত্যাচারিত ছিল, মজলুম ছিল, বর্তমানে যারা চাঁদাবাজি, রাহাজানি, খুনের মাধ্যমে নতুন করে জালিম হয়েছে, দেশের প্রয়োজনে ১৫ মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে জাতীয় আলেম হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি। আমরা কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশকে চিনি। আমরা পীর সাহেব কে চিনি। আমরা আমার আলেমদের চিনি। আমাদের আলেমরা দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বলে যেতে চাই, যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ জয়ী হয়ে ঘরে ফিরবেন, তার আগে বরিশালের বিভাগের কেউ ঘরে চলে যাবেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে স্লোগান শুরু হবে, জাতীয় নির্বাচনে 8 দলকে, ইসলামী দলদেরকে জয়যুক্ত করে স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। তাহলে স্লোগান শুরু হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিজয় ধ্বনি ওই হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে। ওই নতুন জালেম বিএনপির বুকে কাঁপুনি ধরিয়েছে। জয় এবার আমাদের সুনিশ্চিত। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।